আসসালামু আলাইকুম। শুরু করতেছি মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কোর্সের ৪র্থ ক্লাস। আজকে আমরা দেখব ডেটা সিলেকশন। তবে শুরুতেই কিছু কথা বলে নিই, যারা আমাদের কোর্সের মাধ্যমে এক্সেলে এক্সপার্ট হতে চান, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ক্লাস নাম্বার 2, 3 এবং আজকের ৪র্থ ক্লাস ভালো করে দেখবেন এবং সেটি প্র্যাকটিস করবেন। কারণ আপনার বেসিক ডেভেলপ করার জন্য এই ৩টি ক্লাস খুবই ইম্পোর্টেন্ট। আপনি যদি সত্যি এক্সপার্ট হতে চান, তাহলে এই সকল বিষয়গুলো আপনার জানা থাকতে হবে। কারণ বিগিনার বা ইন্টারমিডিয়েট যারা আছেন, তারা হয়তো সবগুলো টেকনিক ব্যবহার করেন না। কিন্তু আপনি যদি এক্সপার্ট হতে চান, তাহলে আপনাকে সবগুলো টেকনিকই ব্যবহার করতে হবে। তাহলে আপনি দ্রুত এক্সেলে কাজ করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মাইক্রোসফট এক্সেলে আপনি যে সেলে ক্লিক করবেন, সেই সেলটি হবে আপনার অ্যাক্টিভ সেল। যেমন আমি যদি এখন C4 এ ক্লিক করি, তার অর্থ হলো আমার এই সেলটি এখন অ্যাক্টিভ সেল। মাইক্রোসফট এক্সেলে টোটাল ৩ ধরনের কার্সর রয়েছে। প্রথমে আসি সাদা প্লাস সাইন। এটিকে বলা হয় সিলেকশন টুল। আপনি যদি মাউস পয়েন্টারে লেফটে প্রেস করে রেখে যেই দিকে যাবেন, সেই দিকে আপনার ডেটা সিলেকশন হবে। আপনি যদি রাইটে যান, রাইটে, আপনি যদি ডাউনে আসেন, ডাউনে, আপে গেলে আপে, লেফটে গেলে লেফটে, আপনি ঠিক যতটুক নিয়ে যাবেন, প্রেস করে ধরে রেখে ততটুক ডেটা সিলেকশন হবে। পরবর্তী যে কার্সারটি, সেটি হচ্ছে আপনি আপনার অ্যাক্টিভ সেলের কর্নারে যদি আপনার মাউস পয়েন্টারটা নিয়ে যান, দেখবেন একটি ব্ল্যাক কালারের প্লাস সাইন। এটিকে বলা হয় ফিল হ্যান্ডেল। অর্থাৎ আপনি কার্সারটি কর্নারে রেখে আপনার মাউসে লেফটে যদি ২ বার প্রেস করেন, দেখবেন আপনার নিচের দিকের সেলগুলো অটোমেটিক্যালি ফিল করে দিয়েছে, যেটি আপনার অ্যাক্টিভ সেলে ছিল। এই ফিল হ্যান্ডেলটি অনেক ব্যবহার হয় আমরা যখন ফাংশন ইউজ করব তখন। সো পরবর্তীতে আমরা দেখব এটার ব্যবহার কি পরিমাণ আছে। এরপরে যেটি আছে সেটি হচ্ছে মুভিং টুল। আপনার অ্যাক্টিভ সেলের নিচের দিকে যদি আপনি কার্সারটি রাখেন, তাহলে দেখবেন একটি ব্ল্যাক কালারের ক্রস সাইন। আপনি আপনার মাউসের লেফটে প্রেস করে রেখে যদি আপনি নিয়ে যান, আপনি ঠিক যেই জায়গাতে নিয়ে যাবেন সেই জায়গাতে আপনার ডেটা আসবে। অর্থাৎ আপনি ডেটা মুভ করতে পারবেন। এরপরে যে মেথডটি হচ্ছে ডেটা সিলেকশনের জন্য কন্ট্রোল এ। আপনি যদি কিবোর্ডে থাকা কন্ট্রোল এ তে প্রেস করেন, আপনার কার্সারটি আপনার ডেটা রেঞ্জের যেকোনো জায়গাতে রেখে, তাহলে আপনার ফুল ডেটা সেটটি সিলেক্ট হবে। আমি প্রেস করতেছি কন্ট্রোল এ। দেখুন, আপনি যদি আপনার ডেটা রেঞ্জের বাইরের অংশটিও সিলেক্ট করতে চান, অর্থাৎ ফুল ওয়ার্কশিটটি সিলেক্ট করতে চান, তাহলে আবার কন্ট্রোল এ প্রেস করুন। দেখুন, আমার এখন পুরো ওয়ার্কশিটটি সিলেক্ট হয়েছে। আপনার ডেটা যদি ডেটা রেঞ্জে না থেকে টেবিলে থাকতো, আমি প্রথমে ডেটাটাকে কনভার্ট করে নিচ্ছি টেবিলে, কন্ট্রোল টি। ওকে। এখন দেখুন, আমি যদি কন্ট্রোল এ প্রেস করি, আমার ডেটা সেট সিলেক্ট হয়েছে, কিন্তু আমার টেবিলের হেডিং সিলেক্ট হয় নাই। সেক্ষেত্রে যদি আমি আবারও প্রেস করি কন্ট্রোল এ, আমার ডেটা টেবিলের হেডিং সিলেক্ট হবে। আমি যদি আবার প্রেস করি, তাহলে পুরো ওয়ার্কশিটটি সিলেক্ট হবে। সো টেবিলের ক্ষেত্রে আমার পুরো ওয়ার্কশিট সিলেক্ট করতে ৩ বার কন্ট্রোল এ প্রেস করতে হয়েছে। কিন্তু আমার ডেটা যদি থাকে রেঞ্জে, সেক্ষেত্রে আমার ২ বার প্রেস করতে হয়েছে। এর পরের মেথডটি হচ্ছে আপনার কার্সার এবং কন্ট্রোল। আপনি যদি র্যান্ডমলি ডেটা সিলেক্ট করতে চান, তাহলে কন্ট্রোল প্রেস করে আপনি যে সেলের ডেটা সিলেক্ট করতে চান, সেই সেলে ক্লিক করুন। আপনি যদি আপনার ডেটা রেঞ্জের নির্দিষ্ট একটি অংশ সিলেক্ট করতে চান, মনে করুন আমি C7 এ আছি, আমি C7 থেকে E10 পর্যন্ত ডেটা সিলেক্ট করব। তাহলে আপনি C7 এ আপনার অ্যাক্টিভ সেল অর্থাৎ কার্সারটি রেখে আপনি প্রেস করুন শিফট এবং আপনি E10 এ গিয়ে ক্লিক করুন। দেখুন, আমার C7 থেকে E10 পর্যন্ত ডেটা সিলেক্ট হয়েছে। আমি যদি কোনো পার্টিকুলার কলাম সিলেক্ট করতে চাই, তাহলে কলামের ঠিক উপরে দেখুন ডি, এইখানে দেখুন একটি অ্যারো কি সাইন চলে এসেছে। আমি যদি এখন মাউসের লেফটে ক্লিক করি, আমার ডি কলামের ডেটা সিলেক্ট হবে। সেমভাবে আমি রোয়ে যদি যাই এবং অ্যারো কি আসার পরে আমি যদি ক্লিক করি, আমার সেম রোর সকল ডেটা সিলেক্ট হবে।
আপনি যদি কিবোর্ডের মাধ্যমে কোনো পার্টিকুলার রো ডাটা সিলেক্ট করতে চান, প্রেস করুন শিফট স্পেস। আপনি যদি পার্টিকুলার কোনো কলামের ডেটা সিলেক্ট করতে চান, তাহলে যেই কলাম সিলেক্ট করবেন, সেই কলামে আপনার কার্সার রেখে প্রেস করুন কন্ট্রোল স্পেস। আপনি যদি একসাথে কন্ট্রোল, শিফট এবং স্পেসে প্রেস করেন, তাহলে আপনার সিটে থাকা সকল ডেটা সিলেক্ট হবে, যেটি আপনি কন্ট্রোল এর মাধ্যমেও করতে পারেন। ডেটা সিলেকশনের আরও একটি ইম্পর্টেন্ট মেথড হচ্ছে আপনার কিবোর্ডে থাকা অ্যারো কি। আপনি যদি শিফট চেপে রাইটে প্রেস করেন, তাহলে রাইট সাইডে একটি কলাম সিলেক্ট হবে। আপনি যদি লেফটে প্রেস করেন, তাহলে লেফটে সেমভাবে আপনি যদি আপে প্রেস করেন, আপনার অ্যাক্টিভ সেল থেকে উপরে একটি করে সেল সিলেক্ট হবে। আপনি যদি ডাউনে প্রেস করেন, তাহলে ডাউনে। আপনি যদি কন্ট্রোল এবং শিফটে প্রেস করে রাইট অ্যারোতে প্রেস করেন, আপনার অ্যাক্টিভ সেল থেকে পরবর্তী কলাম অর্থাৎ লাস্ট কলাম পর্যন্ত যে কলামে আপনার ডেটা রয়েছে সেই পর্যন্ত ডেটা সিলেক্ট হবে। আমি প্রেস করছি কন্ট্রোল শিফট রাইট। সেমভাবে আপেও কাজ করবে, ডাউনে, লেফটে। আপনি যদি আপনার অ্যাক্টিভ সেল থেকে লাস্ট সেল পর্যন্ত যেখানে আপনার ডেটা রয়েছে সিলেক্ট করতে চান, তাহলে আপনি প্রেস করুন কন্ট্রোল শিফট ইনভার্টন। দেখুন আমার ডেটার একদম শেষ পর্যন্ত সিলেকশন হয়েছে। সেমভাবে আপনার অ্যাক্টিভ সেল থেকে A1 পর্যন্ত যদি ডেটা সিলেক্ট করতে চান, তাহলে প্রেস করুন কন্ট্রোল শিফট হোম বাটন। দেখুন সিলেক্ট হয়েছে। ডেটা সিলেকশনের আরও একটি ওয়ে হচ্ছে আপনার এক্সেলের নেম বক্স। যেমন আমার অ্যাক্টিভ সেল এখন A4, আমি চাচ্ছি C100 পর্যন্ত ডেটা সিলেক্ট করতে, তাহলে আমি নেম বক্সে A4 ফ্রম C100 লিখে এন্টার প্রেস করব। দেখুন আমার C100 পর্যন্ত ডেটা সিলেক্ট হয়েছে। সেম কাজটি আপনি কন্ট্রোল জি প্রেস করেও করতে পারেন। কন্ট্রোল জি, এরপরে আপনার ডেটা রেঞ্জ C100 ওকে। A4 থেকে C100 আপনার ডেটা সিলেক্ট হয়েছে। মাইক্রোসফট এক্সেলে আরও কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। মাইক্রোসফট এক্সেলে এক্সপার্ট হতে হলে আপনাকে কিবোর্ডে এক্সপার্ট হতে হবে। তাই চেষ্টা করুন যখন মাইক্রোসফট এক্সেলে কাজ করবেন, আপনার মাউসটিকে দূরে কোথাও রেখে আসতে। আশা করি 1 থেকে 2 মাসের মধ্যে আপনি কিবোর্ডে এক্সপার্ট হয়ে উঠবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন এবং কোনো কিছু জানা থাকলে কমেন্টসে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।